চলুন আজকে নিজের জন্য, নিজের ভালোর জন্য কয়েকটা কথা বলি। আমার একজন শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো, নিজেকে খুশি রাখার মাধ্যম কখনো অন্য কারোর মাঝে খোঁজার চেষ্টা করবে না। কখনো কারোর ওপর এতটা এক্সট্রিম লেভেলের নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে তোমাকে মন খারাপ করতে হয়। মানসিকভাবে কখনোই এতটা নির্ভরশীল হয়ে যাবে না। তোমার মন খারাপ, তুমি হেমন্তের গান শোনো, নিজেকে 1 কাপ কফি বানিয়ে দাও, বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথেই কথা বলো, পছন্দের লেখকের বই পড়ো। নিজের যদি বিশেষ কোনো ক্রিয়েটিভিটি থাকে তাহলে সেটা নিয়েই নিজেকে ব্যস্ত রাখো। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ দুর্বলতা জনসম্মুখে প্রকাশ করা কখনোই বুদ্ধিমতির কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো, পুরনো কোনো স্মৃতি মনে করার চেষ্টা করো, হাসো কিংবা কাঁদো, যাই করো না কেন নিজের সাথে করো। নিজের সাথে এত সুন্দর একটা সম্পর্ক তৈরি করো যাতে সবসময় অন্যের কাঁধের প্রয়োজন না পড়ে। যদি কোনো কাজে সফল হও তাহলে নিজেকে ট্রিট দাও, যদি অকৃতকার্য হও তাহলে নিজের ওপরেই অভিমান করো। নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও, তবে কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না, কারণ অন্যের চোখে যখন তোমার ত্রুটিগুলোর মাঝে তোমার গুণগুলো হারিয়ে যাবে তখন কিন্তু কষ্টটা তোমাকেই পেতে হবে। পারলে তো তুমিই পারবে, তাই না? রেস্টুরেন্টে খেতে যাওয়াটাকে এবার নর্মালাইজ করতে হবে। হ্যাঁ, এবার থেকে একাই খেতে যেতে হবে। পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর বলে কেন মনে হবে? যদি সম্ভব হয় তাহলে ফিনান্সিয়ালিও নিজেকে স্টেবল করতে হবে, যাতে তীব্র মুড সুইং এর দিনে নিজেকে একটা চকলেট উপহার দেওয়া যায়, নিজের জন্মদিনে একটা পছন্দের গিফট কেনা যায়, নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও একটা সময় কিনে ফেলা যায়। মাঝে মাঝে নিজেকে কিছু ফুল উপহার দাও, নিজের ঘরের এক কোণায় সেই ফুলটা থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে, মন আপনা আপনি ভালো হয়ে যাবে। সবাইকে খুশি করার দায়িত্ব কিন্তু তোমার নয়। দুনিয়ায় কখনোই কারোর পক্ষেই সবাইকে খুশি করা সম্ভব হয়নি। যেখানে যেটা পারবে না সেখানে পারবো না বলতেও শিখতে হবে। আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না, আমার বয়ফ্রেন্ড আমাকে সময় দেয় না, আমার হাজব্যান্ড তো আমার সাথে ঠিক করে কথাই বলে না, আমার বান্ধবীদেরও আমার জন্য একদম সময় নেই। এইসব চিন্তা থেকে এবার বেরোতে হবে। তোমার কাছে যেগুলো অ্যাটেনশন সেগুলো অন্যের কাছে শুধুমাত্র বিরক্তির কারণও তো হতে পারে। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে তুমি? একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য কিন্তু খুব কঠিন হওয়ার প্রয়োজন হয় না, শুধু নিজেকে ততটুকু ভালোবাসার প্রয়োজন হয় যাতে অন্যের চোখে নিজের জন্য ভালোবাসা খোঁজার প্রয়োজন না পড়ে। সত্যি কথা বলতে কি জানো তো, সত্যি কথা বলতে আমাদের যখন ব্রেকআপ হয় না, যে কোনো রিলেশন হতে পারে, যখন ব্রেকআপ হয় না তখন আমরা এতটাই ভেঙে পড়ি, আমরা চারিদিক শুধু ব্লার দেখি, চারিদিক আমরা ব্লার দেখি। আমরা তাকে ছাড়া সেই মুহূর্ত বা সেই যতক্ষণ না তাকে ভুলতে পারা যায়। ব্রেকআপ একটা রিলেশন যদি হয়ে যায় না কারোর সঙ্গে, ভোলা তো সত্যি অনেক 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 বড় কষ্টের ব্যাপার। সেটা নর্মালাইজ ব্যাপার না, নর্মাল করে অনেকে ভেবে নেয় যে নর্মাল করে হয়ে যেতে পারে, বাট নর্মাল ব্যাপার না এটা। মানুষ বছরের পর বছর কিন্তু মনে রাখে, কোথাও জানি মনের এক কোণে থেকেই যায় সেই সব কথাগুলো, পুরোনো দিনের সেই সব স্মৃতিগুলো। তো আমরা না এমন একটা হয় না যে এতদিন তুমি ঘুরছো, খাচ্ছ, দাচ্ছ, বেশ ভালোই ছিলে, হট করে যে সব কিছু বন্ধ হয়ে যায় তাহলে যেন জীবনটাই থেমে গেল। হয় না এরকম? হয়তো তোমার সঙ্গে, হয়তো আমি জানি যে তোমার সঙ্গে হয়তো এইরকম সেম সিচুয়েশনটা হয়, আমি জানি প্রত্যেকটা মানুষের সঙ্গে হয়। প্রত্যেকটা মানুষ আমি বোঝাতে চাইছি যাদের এই আমার আর তোমার মতন সিচুয়েশন, যারা ঠিক কোনো একজন মানুষের উপর ডিপেন্ডেড থেকে জীবনটাকে বাঁচিয়ে রেখেছিল, ওকে ছাড়া হয়তো আমি বাঁচতে পারবো না, ওকে ছাড়া হয়তো আমি চলতে পারবো না, এরকম হয়তো যারা ভাবতো বা ভাবে এখনও প্রচুর মানুষ আছে তাদের ব্রেকআপ হয়েছে হয়তো 2 বছর হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, বা 1 বছর 6 মাস হয়ে গেছে, তারপরেও কিন্তু তারা এখনও হয়তো নিঃশ্বাস নেওয়ার সময়ও প্রত্যেকটা নিঃশ্বাস হয়তো তার কথা মনে করে, প্রত্যেকটা নিঃশ্বাস ছাড়ার সময় তো তার কথা মনে করে, ঘুমাতে যাওয়ার সময় তার কথা, খেতে যাওয়ার সময় তার কথা। সেসব স্মৃতিগুলো, কিছু কিছু মানুষ আমাদের জীবনে এমন কিছু করে দিয়ে যায় সেগুলো ভোলারই মতন না। কি করে তারপরে তারা চলে যায় আমাদের ছেড়ে গিয়ে, তারপরে তারা অ্যাকচুয়ালি তারা নতুন সিচুয়েশান ক্রিয়েট করে নেয়, তারা নতুন একটা
স্মৃতি ক্রিয়েট করে নেয়, মানে সে এখন নতুন লোকের সঙ্গে আছে, যে কোনো পার্টিকুলারলি হতে পারে, তোমার বয়ফ্রেন্ড হতে পারে বা তোমার গার্লফ্রেন্ড হতে পারে, সে একজন নতুন লোকের সঙ্গে আছে, তার সঙ্গে এখন নতুন নতুন অনেক স্মৃতি তৈরি হবে। আর তুমি যে একাই রয়ে গেল, অ্যাকচুয়ালি বললাম না ব্যাপারটা সবাই আর পারে না ফট করে একটা নতুন কারোর সঙ্গে, মানে আবার একটা বিষয় হয়ে যাওয়ার পর না তারপরে মানে দ্বিতীয়বার আবার কেউ করতেও না সাহস আসে না মনে, মানে সাহস আসে না, ভাবে একটা কষ্ট তো এতদিন ভুগছি, আবার যদি একটা কষ্ট হয়। আর কিছু কিছু মানুষ যারা আছে না, যারা এতটাই দুর্বল হয়ে যায় ব্রেকআপের পরে, এতটাই দুর্বল হয়ে যায়, তখন মা বাবা ভাই বোন কিছু চাই না, আমার শুধু ওকেই চাই, আমার শুধু ওকেই চাই, এইরকমটা দুর্বল হয়। আমি জানি যে প্রচুর মেয়েরা আছে, প্রচুর ছেলেরাও আছে যারা শুধুমাত্র তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেলে তারা পৃথিবীতে কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানা, শুধু ওকেই চাই। আর আমরা শুধু এতটাই ডিপেন্ডেন্ট হয়ে পড়ি যে তাকে ছাড়া হয়তো আমি আর বাঁচতে পারবো না। তো আমার মনে হয় যে এই কথাগুলো তোমরা শুনলে, যে কথাগুলো কথা ও কবিতার বৈশাখী যে কথাগুলো তোমরা শুনলে, খুব ভালো শায়রি লেখে, এত সুন্দর সুন্দর শায়রি, এগুলো মনে হয় আমাদের মনে কোথাও একটা দাগ কেটে দেয়, আমাদেরকে নতুন করে বাঁচতেও তো শেখায় এইরকম টাইপের শায়রিগুলো। এই তো তোমার মতন আমার মতন লোকদের নতুন করে আবার বাঁচতে শেখায় না বলো? এরকম শায়রি আমাদের অনেক শোনা দরকার, কারণ আমরা ওই যে আমরা কোনো একদিন কারো অপেক্ষায় ছিলাম, কোনো একদিন কারো জন্যই বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আজ সে অন্য কারোর সঙ্গে বাঁচছে, আর আমি দিনের পর দিন প্রত্যেকটা মুহূর্তে মরছি। তাই আমার মনে হয় যে এইরকম টাইপের কিছু কিছু শায়রি হয়তো আমাদের জন্য একটু অক্সিজেন যোগায় বা অক্সিজেন দেয়, আমার মনে হয় যে। তা আমার মনে হলো যে না, তোমাদের সঙ্গে বিষয়টা একটু শেয়ার করা যায়, আমার এত ভালো লাগলো। আর আমার ইউটিউব চ্যানেলটায় প্রচুর এমন মন ভাঙা আমি আছে, তো তাদের জন্য আমার মনে হয় যে তাদের সঙ্গে এইটা একটু শেয়ার করা দরকার, কারণ এইটা দেখার পর হয়তো যদি তাদেরও মনটা একটু শক্ত হয়, না সত্যি তো এবার নিজের জন্য বাঁচতে হবে। আমরা কিছু কিছু সময় ভাবি রেস্টুরেন্টে একা যাবো, একা যাওয়া যাবে না, কিছু কিছু সময় ঘরে চুপচাপ বসে গুমড়ে কাঁদি। তো আমার না এইসব ভিডিও দেখার পরে না আমাদের একটু নতুন করে বাঁচতে শেখায়, বাঁচতে ইচ্ছে হয়, না এবার আমরা নিজের জন্য বাঁচবো, নিজের জন্য, কেন আমরা অন্যের উপর ডিপেন্ড থাকবো, আমরা নিজের জন্যই বাঁচবো। তোমারও আমি জানি যে তুমি যে ভিডিও দেখছো তোমার সঙ্গে এইরকম জিনিসটা হয়েছে, তোমারও হয়তো ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে গেছে, বা কোনো কারণে হয়তো তোমাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। তো এখন তুমি হয়তো তাকে এখন 2 বছর 3 বছর হয়ে গেছে, বা 4 বছর 5 বছর হয়ে গেছে, হয়তো তুমি এখনও তাকে ভুলতে পারছো না। আমার মনে হয় যে এই টাইপের ভিডিও দেখে হয়তো তুমি নতুন করে বাঁচতে শিখবে, বা বাঁচতে শেখাটাও উচিত, আমার এটা মনে হয়। যাই হোক, আমি এখানে একটা দুটো কমেন্ট আমি পড়ি, যে কমেন্টে কী লিখছে সেটা একটু দেখি, তোমাদেরকে বলি। তোমার সুন্দর কথাগুলো শুনে মন ছুঁয়ে গেল, মন ভালো হয়ে গেল, সত্যি কথা বললাম না? দেখেছো, ব্রেকআপ হওয়া মানে জীবন শেষ নয় ভাই, প্রত্যেকটা ব্রেকআপ হওয়া মানেই, তোমাকেও বলছি ব্রেকআপ হওয়া মানে জীবন শেষ নয়। সে চলে গেছে, সে তার নিজের জীবন শুরু করেছে, এখন তুমি আমার মনে হয় তুমিও তোমার নিজের জীবন শুরু করো। তুমি সিঙ্গেলভাবেও শুরু করতে পারো, বা মিঙ্গেল ব্রেকআপ হওয়ার পরেই ফটফট করে কোনো একটা কারোর সঙ্গে মিঙ্গেল হওয়াটা আমার মনে হয় না ঠিক হবে। একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো, হয়তো তোমার জন্য জীবনে কেউ না কেউ বেটার অবশ্যই আছে। এখানে কি লিখছে, আপনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, সত্যি কথা, এতটাই গুরুত্বপূর্ণ বলো না আমার এইখানে, মানে আমি যে কতটা ডিপ্রেশনে আছি এখনও, আজকেও যে আমি কতটা ডিপ্রেশনে আছি সেটা কোথাও আমিই জানি। তো আমিও কোথাও জানি মনে হয় এই টাইপের ভিডিওগুলো দেখে আমার একটু ভালো লাগে, নিজেকে কিছু গিফট করার চেষ্টা করি, নিজেকে একটু আলাদাভাবে নিজের সঙ্গে কিছু সেলিব্রেট করার চেষ্টা করি। মানে কোথাও যাই, একাই যাই ঘুরতে, কোথাও গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকি, মানে আমি একটু আলাদা টাইমভাবে, মানে আলাদাভাবেই চেষ্টা করছি নিজেকে একটু স্টেবল করার, বা নিজেকে স্বাভাবিক তৈরি করার। কথাগুলো শুনে মনটা শান্ত করতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে, সত্যি খুব সুন্দর, খুব ভালো লাগলো আপনার কথাগুলো, মোটিভেশন পেলাম। দেখেছো, খুব সুন্দর বলেছো শোনা, কথাগুলো মন ছুঁয়ে গেল, বোন ভালো থেকো, সত্যি কথা। দেখেছো, বললাম না, এখানের কথাগুলো খুব সুন্দর, এখানে দেখো সত্যি অসাধারণ একটা ভালো জিনিস শিখলাম নিজেকে ভালো রাখার জন্য। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের যদি আমার মতন ফিল হয় অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট পড়তে অবশ্যই আগ্রহী হব। তোমাদেরও যদি কথা বলার মতন কোনো লোক না থাকে, তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে আসো, আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের কমেন্টগুলো পড়বো, আর তোমাদের কমেন্টগুলো রিপ্লাইও করবো। আমি চাইবো যে তোমাদের মতামত, যদি তোমাদের কথা বলার মতো লোক না থাকে তো অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো। এখানে প্রচুর লোক দেখবে আমারই মতন কথা বলবে তোমাদের সঙ্গে। তো আমার মনে হয় যে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমি দেখা করব, অন্য কোনো টপিকে। তো বন্ধুরা, আজকে আমাদের এখানে শেষ করছি। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, আর এইসব ভিডিও থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করো, নিজেকে একটু মোটিভেট করার চেষ্টা করো। আজকে মতন আসছি, বাই বাই।